ফের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এসে হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠল। হাসপাতালের বাইরে প্রায় 12 ঘন্টা অপেক্ষার পরও ভর্তি হতে পারলেন না যন্ত্রণায় ছটফট করতে থাকা মহিলা। ফিরে গেলেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগিনী। এই অভিযোগ উঠেছে শহরের সরকারি হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের বাইরে প্রায় 12 ঘন্টা অপেক্ষার পর ভর্তি হতে না পেরে বাড়ি ফিরলেন ব্লাড ক্যান্সারের আক্রান্ত রোগিনী। পরিবার সূত্রে খবর, 7 দিন আগে ক্যান্সার ধরা পড়ে বারাসতের পীরগাছার বাসিন্দা ওই রোগিনীর। স্থানীয় নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যে 7টা নাগাদ নিয়ে আসা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। রোগিনীর পরিবারের অভিযোগ, সকালে হাসপাতালের তরফে বেড নেই বলে জানিয়ে দেওয়া হয়। কার্যত বিনা চিকিৎসায় ফিরিয়ে নিয়ে যেতে হয় রোগিনীকে, দাবি পরিবারের। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো মেলেনি। করোনাকালে এই ধরনের অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে বারবার উঠেছে। এবার এই অভিযোগ উঠল ব্লাড ক্যান্সারের আক্রান্ত রোগীর পরিবারের তরফে। শুধু কলকাতায় নয়, ইদানিং জেলার হাসপাতালগুলির বিরুদ্ধেও কখনো কখনো রোগীরা হয়রানি হয়, কখনো আবার চিকিৎসায় গাফিলতি করার অভিযোগ ওঠে। সম্প্রতি রোগীদের অভিযোগ, মত্ত অবস্থায় রোগীর চিকিৎসা করা হয় এবং মৃত্যু ঘটে। এমনই অভিযোগ ওঠে নদিয়ার একটি হাসপাতালের বিরুদ্ধে। গোটা ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়ায় কল্যাণীর পৌরসভার ও এলাকায়। নদিয়া কল্যাণী JNM হাসপাতাল ও মেডিকেল কলেজের ঘটনা নিয়ে শুরু হয় অশান্তি। মৃত নয়ন গোয়ালার বাড়ি অ্যাকোরিয়াম পরিষ্কার করতে গিয়ে গায়ে অ্যাকোরিয়াম পড়ে যায়। অ্যাকোরিয়ামের কাঁচ ভেঙে ডান হাতের শিরা কেটে যায়। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে আসা হয় কল্যাণী JNM হাসপাতালে। তারপরে এই বিপদ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।